আজকে শেয়ার হরমোনে ম্যাঙ্গো পুডিং একবারে ইজি ওয়েতে। আশা করি আপনারা ভালো লাগবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে পুডিং একটা শেয়ার করছিলাম, আপনারা যে বেশি রেসপন্স করছিল আলহামদুলিল্লাহ। আশা করি আজকের রেসিপি আপনারা ভালো লাগবো। এর লাগি আমি এখানে এভাপোরেটেড মিল্ক লইছি আর ভ্যানিলা এসেন্স লইছি। আপনারা চাইলে 1 লিটার পালা জাল দিয়া গণ করিলে বা ওলাখানো বানাইতে পারবা, আর নাইলে কি আমি ইজি ভাবে বানাইছি। এভাপোরেটেড মিল্ক ইউজ করলে ইজি হয়। আর ওখানে মাঝে ম্যাঙ্গো লইছিলাম 2 কাপের মতো। আমি কেনর ম্যাঙ্গো ইউজ করছি, আপনারা ফ্রেশটাও ইউজ করতে পারবা। চেষ্টা করবা আর কি ফাঁকনা হইতো, বেশি মিঠা হইলে আর কি মজা হইব। আর পালাই পিউরি করে লাইছি। 1/3 কাপের মতো আমি পাউডার মিল্ক ইউজ করছি। পাউডার মিল্ক অবশ্যই ইউজ করবা, যে মজা হইব খাইতে, আলাদা একটা মজার ফ্লেভার হইব। ভ্যানিলা এসেন্স ইউজ করছি 1 চামচের মতো। আর আমি 4টা ডিম ইউজ করছি ওখানের মাঝে। 1/3 কাপ সুগার দিছি। আর তো সপ্তাহে বালাই মিক্স করে লাইমো। আর আমি 2টা পুডিং বানাইমো, এর লাগে আমি আরো 1/3 কাপের মতো মিল্কও ইউজ করছি, নর্মাল মিল্ক। আপনারা যদি খালি একটা এভাপোরেটেড মিল্ক দি করেন না নিতে 3টা দিলাইবা ডিম আর 1/3 কাপের মতো পাউডার মিল্ক দিলাইবা। আর ওখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব লিকুইড রে আমি পালাই ব্লেন্ড করে লাইমো, স্মুথ একটা পুডিং হইব। ওখানে আমি যে ওটার মাঝে বানাইবো না মোল্ডের মাঝে, ওটার মাঝে আমি ক্যারামেল বানাই লিলাম। আপনারা চাইলে আলাদাও বানাইতে পারবা। ওখানে মাঝে আমি 1/3 কাপের মতো সুগার লইছি আর তুরা যারা পানি দিছি। আপনারা পানি না দিলেও হইব, কোনো অসুবিধা নাই। আর তো সুগার পালাই মেল্ট হইয়া আলে যতক্ষণ আর কি লাল করার আপনারা অতন করিয়া নামাই দিবা। আর একটু ঠান্ডা হইয়া আলে আগ থাকি বানানি পুডিং এর সব লিকুইড পালাই চাকরি দি চাকিয়া দিলাই মতে স্মুথ একটা পুডিং হইব। আর একটা হান্ডির মাঝে আমি টিস্যুরে পালাই ফোল্ড করিয়া পরিমাণ মতো পানি দিলাইছি, গরম পানি। আর ওখানে মাঝে পুডিং রেও আমি একটা ফয়েল পেপার দিয়া পালাই মুড়াইয়া দিলাইছি। আর তো পুডিং দিয়া আপনারা 30-40 মিনিট অপেক্ষা করবা কম আগুনে। আর খেয়াল রাখবা যাতে পানি অতিরিক্ত হয় না। আপনারা হাফ থাকি আরো কম পানি দিবা, দেখবানি পুডিং এর ভিতরে পানি ঢুকতো নাই। ঢাকনা দিয়ে ঘুরিয়া দিলাইবা। আর কতক্ষণ বাদে আবার চেক করমু টুথপিক দিয়া হইছে নি, ক্লিন আইলে বুঝবা হয়ে গেছে। এর বাদে পুডিং রে পালায় ঠান্ডা করিয়া একটা ক্লিন ফ্লেম দিয়া আমি ওভারনাইট ফ্রিজে রাখি দিমু। আর তো পুডিং রে আমি 15 দিন ডিমোল্ড করে লাইছি, একটা প্লেটের মাঝে তুলি লাইছি। মাশাআল্লাহ যে সুন্দর হইছিল। আর আমরে আমি পাতলা পাতলা স্লাইস করিয়া উফরে দিলাইছি পুডিং এর ডেকোরেশনের লাগি। আর পেস্তা বাদাম রে গুঁড়া করি আর কি সাইডে দিলাইছি। আর ওখানে মাঝে আর একটা ছোট হার্ট শেপেরও বানাইছিলাম পুডিং আমার ফল লাগে। আর তো দেখতে পারটা কি লেখান হয়েছে। আলহামদুলিল্লাহ ফয়লা বারের চেষ্টায় কিন্তু সুন্দর হয়েছে। আপনারা চাইলে ওলাখান বানাইতে পারবা ইনশাল্লাহ, আপনারা পারফেক্ট হইব। আমি যে লেখান মেজারমেন্ট দিছি। আর খাইতেও না নিজে বেশি মজা হয়েছিল মাশাল্লাহ। আর মিষ্টি দই লেখান লাগছে ফুরা। আর আপনারা খাটিয়াও দেখাইলাম কি লেখান ক্রিমি হয়েছে। আশা করি আপনারা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর ফলো দিয়া সাপোর্ট করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইর।